জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রীকৃষ্ণ। মানব দেহ হচ্ছে ক্ষণভঙ্গুর দেহ, দুর্লভ মানব দেহ ক্ষণভঙ্গুর। তো এই মানব দেহ আমরা ভগবানের কৃপায় লাভ করেছি। ভগবান কৃপা করে আমাদের এই দুর্লভ মানব দেহটা প্রদান করেছেন। তো এই মানব দেহে জন্মগ্রহণ করার পর আমরা ভগবানকে কতটা মনে রাখি? অনেকে মনে রাখি, অনেকে মনে রাখি না। কিন্তু মাতৃগর্ভে আমরা যখন ছিলাম তখন ভগবান আমাদেরকে দর্শন দিয়েছেন, ভগবান আমাদেরকে জ্ঞান প্রদান করেছেন। জ্ঞান প্রদান করার মাধ্যমে ভগবান আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমরা পৃথিবীতে আসার পর আমাদের করণীয় কি কাজ আছে, আমরা কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে জীবনযাত্রা নির্বাহ করব, কিভাবে চললে আমাদের ভালো হয়, কিভাবে পুরো জীবন ভগবানের ভজন করব, তবেই আমরা গোবিন্দ চরণ লাভ করব। তো সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রভু বলেছেন আমাদেরকে যে বুদ্ধিটা সংসারে লাগাও, মনটাকে গোবিন্দ চরণে লাগাও। অর্থাৎ বুদ্ধির সঙ্গে, চতুরতার সঙ্গে সংসার যাত্রা নির্বাহ করো, কিন্তু তোমার মনটা, তোমার চিত্তটা, তোমার হৃদয়টাকে গোবিন্দ চরণে দিয়ে দাও। আর আমরা এই কলিহত জীব, এই মানব কলির অনুচর বাসনায় মুগ্ধ হয়ে থেকে গোবিন্দর চরণে বুদ্ধিটাকে লাগাচ্ছি, আর মনটাকে, হৃদয়টাকে কোথায় লাগাচ্ছি? সংসারে লাগাচ্ছি। ভুল তো আমাদের এই জায়গায় হয়, যেখানে বুদ্ধিটা লাগানোর কথা সংসারে আর হৃদয়টা, মনটা, ভক্তিটা লাগানোর কথা গোবিন্দ চরণে, সেটা আমরা উল্টো করছি। অনেকে তো গোবিন্দের সঙ্গে চালাকিও করতে চান, চতুরতা করতে চান, ভাবে ভগবান খুব বোকা, আমরা চতুরতার সঙ্গে ভজন করি। না না, ভগবান বোকা নয়। ভগবান তখন হাসেন, দেখো আমার সৃষ্টির জীব আমার কৃপা প্রদত্ত দেহ নিয়ে আমাকেই বোকা বানানোর চেষ্টা করছে। তা আমাদের কি করা উচিত? আমাদের মনটাকে গোবিন্দের চরণে লাগানো উচিত, আর বুদ্ধিটাকে সংসারে লাগানো উচিত। আমরা মায়া মোহে পড়ে ভগবানকে ভুলে যাই। যখনই আমরা ভূমিষ্ঠ হই, মানুষ যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, অর্থাৎ মাটিতে পড়ে, বলা হয় যে মাটিতে পড়েছে, তার মানে কি সে মাটিকে প্রণাম করেছে, বসুমাতাকে প্রণাম করেছে, মাকে প্রণাম করেছে। হে মাতা, তোমাকে প্রণাম জানাচ্ছি, সারা জীবন ধরে তোমার কোলে আমাকে স্থান দিও, তোমার হৃদয়ে আমাকে স্থান দিও, যেন আমার কোনো ভুল না হয়। তাই মানুষ প্রথম মায়ের গর্ভ থেকে মাটিতে জন্মগ্রহণ করে, প্রথম মস্তক তার মাটিতে বা ভূমিতে থাকায়। কিন্তু মহাপ্রভু তার ব্যতিক্রম ছিলেন। মহাপ্রভুকে বলা হয় পাদু। কেন? মহাপ্রভু ভূমিষ্ঠ হওয়ার সময় প্রথম তার পা বের করেছেন। কেন? মহাপ্রভুর তো প্রয়োজন নেই, স্বয়ং সম্পূর্ণ ভগবান, তার প্রয়োজন নেই যে তিনি মাথা থেকে বসুমতীকে বা পৃথিবীকে প্রণাম করবেন। পৃথিবী তার মাতা নয়। তাই ভগবান প্রথম চরণ পৃথিবীতে ঠেকালেন। তাই প্রভুকে বলা হয় পাদু। আর শ্রী রামচন্দ্র ভগবানকে বলুন কিংবা ভগবান শ্রীকৃষ্ণকে বলুন, তারা তো আবির্ভূত হয়েছেন। কাউকেই, সে রাম বলুন, কৃষ্ণ বলুন, হরি বলুন, কাউকেই কিন্তু বসুমতাকে প্রণাম করার কথা কোনো শাস্ত্রে পাওয়া যায়নি। কিন্তু সাধারণ মানুষ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মাতা অর্থাৎ পৃথিবী মাতাকে প্রণাম করেন এবং পৃথিবী মাতার থেকে আশীর্বাদ চেয়ে নেয়, ভূদেবীর আশ্রয়ে আসে। তো আমরা বুদ্ধিটাকে গোবিন্দর চরণে অর্পণ করা উচিত নয়, কেবল ভক্তিটাকে গোবিন্দর চরণে অর্পণ করা উচিত। যদি ভক্তি, প্রেম, ভালোবাসা দিয়ে ভগবানের আশ্রয়ে যাই, তবে ভগবান আমাদেরকে আপন করে নেবেন এবং মানব জীবন সার্থক হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।